আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি সবচেয়ে সহজ উপায়ে সজনে ডাঁটা আলু বেগুন পোস্ত। নিরামিষ দিনে এই সজনে ডাঁটা আলু পোস্ত বেগুন দিয়ে বানালে স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে একটু পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর সজনে ডাঁটা আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর পিস পিস করে বেগুন কেটে আলাদা রেখে দিয়েছি। আর মশলায় দিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, বেগুনটা কিন্তু আমি সজনে ডাঁটা আলুর সাথে দিতেই পারতাম, কিন্তু আমি দেবো না, একটু পরেই দেবো, কারণ বেগুন কিন্তু খুব নরম আর সজনে ডাঁটা আলু কিন্তু একটু শক্ত। তো এটা আগে একটু ভেজে নিলে কি হবে, বেগুনটা পরে দিলে বেগুনগুলো একটু গোটা গোটাই থাকে। তো এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে সজনে ডাঁটা আর আলুর সাথে ভালো করে ভেজে নেব, কারণ বেগুন নরম তো সেই জন্য আমি একটু দেরিতেই দিই। আর পরিমাণ মতো লবণ আর হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দিয়ে দেবেন আর ভালো করে কষিয়ে নেবেন। লাল লাল করে না ভাজলে কিন্তু একটু কাঁচা কাঁচা লাগে। দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কষে এসছে আমার সবজিটা। এবার আমি মশলাটাকে দিয়ে দেব, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু না। খুব সুন্দর লাগে বন্ধুরা এই রান্নাটা, কারণ এটা আমার মা প্রায় বাড়িতে করতেন। আবার আমার মা সময় বিশেষ এটাকে শুধু জিরে দিয়েও করতো, সেটাও দারুণ লাগতো। আর আমি করছি আজকে সম্পূর্ণ পোস্ত দিয়ে, কারণ আমার বড়মশাই কিন্তু পোস্ত বাটা খেতে ভীষণ ভালোবাসে। পোস্তর যে কোনো রেসিপি উনি খুব পছন্দ করেন। তো এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা এই কারণেই দিলাম, দেখবেন পোস্ত আর সর্ষে টাইপের যে রান্নাগুলো হয় তাতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। তবে পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে যদি কখন মাছ করি, আমি ছিটে ফুটা দিয়ে এতটা দিই না, কারণ মাছ কিন্তু আর মাংস মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে না। এবার আমি পরিমাণ মতো জল দেবো। জলটা আজকে আমি একটু বেশিই দেবো, কারণ পোস্ত একটু শুকনো শুকনো হলেই ভালো হয়, কিন্তু আমি একটু জল দেবো এই কারণেই, কারণ আজকে যেহেতু আমি ডাল করিনি তাই এটাকে একটু হালকা গায়ে আমি ঝোলটা রাখবো। কারণ একদম যদি আমি শুকিয়ে ফেলি তাহলে মানে শুকনো শুকনো হয়ে যাবে। আমার বাচ্চাটাও ছোট, ও যদিও বা খাবে, তো একটু আমি ঝোল রাখবো বলে পরিমাণ মতো জলটা দিয়েছি। দিয়ে একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দেবেন। 2-3 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা শুকিয়ে এসছে, কালারটাও বেশ সুন্দর এসছে। দেখেছেন বেগুনগুলো কিন্তু গোটা গোটাই আছে, তাই আগে বেশি ভাজাভাজি করে নিলে কিন্তু বেগুন একদম গলে ভূত হয়ে যায়। আলুটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা বাড়িতে কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। সত্যি কথা বলছি, শুকনো শুকনো করলে রুটি দিয়ে তো ভালো লাগবেই, ঝোল ঝোল করলেও রুটি পরোটার সাথে ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। জানি না মায়ের মতন রান্নাটা অত টেস্টি হবে কি না, তবে আমি বেশ কয়েকবার করেছি, বাড়ির সবার বেশ ভালোই লেগেছে। আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। খুব ভালো থাকবেন।